ডক্টর ব্যানার্জি বৌদিমণির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না, জাস্ট সহ্য করতে পারছে না। আর একটা বিষয় তো চিন্তা থেকেই যাচ্ছে। কি বিষয় অংশু? বৌদিমণি থাকবে কোথায়? দাদাভাই যতই সিকিউরিটি বাড়াক না কেন, এই জায়গাটা সেফ নয়। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে অংশু। এখন যদি বৌদিকে তোমাদের বাড়ি নিয়ে যাই তাহলে অনেকের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সবাই বলবে ওর গায়ের চোটের দাগগুলো কোথা থেকে এলো, ওর শরীর খারাপই বা হলো কি করে। কিন্তু এই মুহূর্তে তো আমাদের বাড়িতে ওনাকে রাখার কোনো উপায় নেই। তাছাড়া আমার অনুমান যদি খুব ভুল না হয় তাহলে আততায়ী বা আততায়ীরা আমাদের ওপর এখন কড়া নজর রাখবে। আর তাছাড়া এত বড় একটা ঘটনা যেখানে ঘটে গেছে সেখানে গিয়ে চারুর পক্ষে থাকাটা এখন কিন্তু খুবই মুশকিল। প্রত্যেকটা মুহূর্তে এই ঘটনাটা ওকে হন্ট করবে এবং উনি আরও মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। একদম ঠিক বলেছেন ডক্টর ব্যানার্জি। আর আপনারও এই মুহূর্তে ওই জায়গায় থাকা সেফ হবে না। তুই আমার একটা কথা রাখবি দাদা, আমরা এখানে এতজন আছি, যা হোক করে চারুকে সামলে রাখার চেষ্টা করব, কিন্তু তোর পাশে তো সবসময় সবাইকার থাকাটা সম্ভব না। তুই একটা কাজ কর না, তুই কয়েক বছরের জন্য বাইরে শিফট করে যা। তুই এখানে থাকলে তোর নিজেরও টেনশন বাড়বে আর আমাদেরও টেনশন। আর ওরা যদি কোনোভাবে তোর খোঁজ পেয়ে যায় তাহলে আর বিপদের বাকি থাকবে না। তুই এত টেনশন করিস না অমৃতা, আমি দেখছি কি করা যায়। তাহলে এখন বৌদিমণিকে কোথায় রাখা যায়? আচ্ছা, সবটা দেখে যা মনে হচ্ছে তাতে পরিস্থিতি মোটেও সুবিধার নয়। আচ্ছা, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ নলিনদা, নিশ্চয়ই বলো না। দেখো, তোমাদের আর আর্যর যদি কোনো আপত্তি না থাকে তাহলে যতদিন না বিপদটা কেটে যাচ্ছে ততদিন কিন্তু বৌদি আমার ফ্ল্যাটে থাকতেই পারে। হ্যাঁ, এটা কিন্তু মন্দ বলনি। হ্যাঁ তাই তো, এটা তো দারুণ আইডিয়া। আর নলিনদা, তোমার ফ্ল্যাটে যদি বৌদিমণি থাকে তাহলে চট করে কেউ সন্দেহের অবকাশও পাবে না। এক্স্যাক্টলি অংশ। কি অদ্ভুত না, বাবা মারা যাওয়ার সময়ও ভাবছেন তার মেয়ে কি করে ভালো থাকে, আর আমি বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। মানুষটা সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেল, আমি আমার বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। না ছাড়ো না, কে বলেছে সারা জীবন বাবা শুধু কষ্ট পেয়ে গেছে? একদম না, এই কষ্টের মধ্যেও ওনার শান্তি ছিল। ওনার গর্ব করার জন্য আপনার মতো মেয়ে ছিল। আর আমার বিশ্বাস ছাড়ো, বাবা কোথাও না কোথাও থেকে আপনাকে ঠিক আগলে রাখবেন। কিন্তু আমি তো বাবাকে সামনে থেকেও আগলে রাখতে পারিনি। ছাড়ো, সারা জীবন কেউ থাকতে পারে না। তাহলে চলে যাওয়াটা এরকম হবে? মানুষ এতটা নৃশংস হতে পারে? ছাড়ো, আপনি কাদের মানুষ বলছেন? বাবার খুনির আর যাই হোক মানুষ হতে পারে না। আর এই অমানুষগুলোর জন্য আমার মতো কত সন্তানদের তাদের বাবা মাকে হারাতে হবে বলতে পারেন আপনি? ছাড়ো, বলার জন্য যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমিও আপনার মতো একই পথের পথিক। এই প্রশ্নের উত্তরগুলো আমিও খুঁজে চলেছি, কিন্তু যতদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, আমি একটা জিনিস বুঝে গেছি যে এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আর তার জন্য আপনাকে ভেঙে পড়লে চলবে না। ছাড়ো, একদম চলবে না। হ্যাঁ বৌদিমণি, তোমাকে এখন সব থেকে বেশি শক্ত হতে হবে। আর আমরা তো আছি, ভয় কিসের? তোমরা সবাই থেকেও তো বাবাকে বাঁচাতে পারলাম না ভাই। যা গেছে তা তো আর কখনো ফিরে আসবে না চারু। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও হয়তো একই সিচুয়েশন হতো। তোমাকে তো এখন সামনের দিকে তাকাতেই হবে চারু। আমি যে সামনেটা পুরো অন্ধকার দেখছি অমৃতা। অন্ধকারে হাঁটতে তো তুমি আগে থেকেই শিখেছো চারু। আমি তো জানি একটু আধটু না, অনেকটা রাস্তা তুমি অন্ধকারে হেঁটে এসেছো চারু।
যদি সত্যিই হাঁটতে জানতাম তাহলে হয়তো এতগুলো হোঁচট খেতাম না। বড় বৌদি, চলার পথে হোঁচট খাওয়াটা তো চলারই একটা পার্ট। তুমি তো হোঁচট খেয়ে কখনো থেমে থাকোনি, তাহলে আজকে কেন এত ভয় পাচ্ছ? এক্স্যাক্টলি বৌদিমণি, তোমার যে আরো অনেকটা পথ চলা বাকি। আর যদি আমি রাস্তা হারিয়ে ফেলি? আমরা তো আছি বৌদিমণি, আমরা সবাই মিলে ঠিক রাস্তা খুঁজে বার করবো। হ্যাঁ বৌদি, আমরা তোমাকে কখনো হারতে দেব না। এই হার জিতের খেলাটা আর কতদিন চলতে থাকবে? এর কি কোনো শেষ নেই? সেদিন হবে চারু, যেদিন আমাদের মাথায় জয়ের মুকুট উঠবে। হ্যাঁ বৌদি, আর সেই দিনটা দেখার জন্য তোমাকে নিভে যাওয়া দাবানলের একখণ্ড আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠতে হবে। আর্যবাবু, সব দিকটা বিচার করে আমরা একটা প্ল্যান ঠিক করেছি। আমরা চারুকে নলিনের বাড়িতে রাখবো। সব দিক বিচার করে এটাই এখন সব থেকে সেফেস্ট অপশন। ডক্টর ব্যানার্জি, এটা খুব ভালো প্ল্যান, খুব ভালো ভাবনা। আপনি আমার সাথে একটু চলুন, ডক্টরের সাথে আমার কথা বলে নিই। আর তাছাড়া সত্যি তো এখানে চারুকে রাখতে আমি ভরসা পাচ্ছি না। নলিনের বাড়িতে রাখাটাই ঠিক হবে। চলুন আমার সাথে। হ্যাঁ দাদা ভাই। কি হলো বানি? কিছু বলবি? হ্যাঁ দিদিভাই। বেশ বল, বস না, দাঁড়িয়ে কেন? বলছি যে বনিকে এবার আমার কাছে নিয়ে আসি দিদিভাই। অনেকদিন হলো তো মা বাড়িতে রয়েছে, আর তাছাড়া কদিন বাদে তো স্কুলও খুলবে। না না বানি, এই কাজ তুই ভুলেও করিস না। দিদি তুমি বারণ করছো কেন? হ্যাঁ বারণ করছি বানি, আর সেটা বনির ভালোর জন্যই করছি। বনির এই বাড়িতে ফিরে আসার সাথে ভালো মন্দের কি সম্পর্ক দিদিভাই? সম্পর্ক আছে বানি, সম্পর্ক আছে। বনির এই বাড়িতে ফিরে আসার সাথে কিসের সম্পর্ক আছে? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না দিদিভাই। তুমি বোধহয় আমার কথাটা বুঝতে পারছো না যে বনিকে ছাড়া আমি আর থাকতে পারছি না। কতগুলো দিন হয়ে গেল বলো তো দিদিভাই, ছেলেটাকে আমি চোখের সামনে দেখি না, জড়িয়ে ধরে ছেলেটাকে একটু আদর করতে পারছি না আমি। হ্যাঁ এটা ঠিক যে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলি, কিন্তু তুমি তো বোঝো দিদিভাই যে নিজের ছেলেকে কাছে পাওয়ার অনুভূতি আলাদা। সেখানে তুমি বলছো, মানে তুমি কেন বারণ করছো আমি সত্যিই বুঝতে পারছি না দিদিভাই। আমি এমনি বলছি না বানি, তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে এই বাড়িটা বনির জন্য খুবই আনসেফ। সেটা আমি তোকে কি করে বোঝাই যে এই বাড়িতে স্বয়ং জম এসে উপস্থিত হয়েছে। এরপর আস্তে আস্তে তোমার সমগ্র রাজপাটটাই কিভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য তৈরি থেকো। আরেকটা কথা, চালাকি করলে তুমি তোমার কাছের মানুষগুলোকে একে একে হারাবে। দিদিভাই আমি তোমাকে কি করে বোঝাই যে বনিকে নিয়ে কি সাংঘাতিক থ্রেট দিয়েছে আমাদের সূর্যশেখর। বিনয়বাবু আপনার ছেলের নামটা কি যেন? বেশ বনি রাইট? আচ্ছা কত বয়স হলো ওর? মানে খিদে পেলে ওকে শুধু কাঁদে নাকি মুখে বলতে পারে খাওয়ার কথা? ও মামার বাড়িতে আছে তাই না? ভাবলেও খারাপ লাগে, একটা ছোট্ট প্রাণ এই বয়সে পৃথিবী ছেড়ে চলে যাবে। আসলে সূর্যশেখর কি দিদিভাই কি বলতে চাইছিলে বলো? দিদিভাই বলছি এমন কোনো কথা আছে যেটা তুমি হয়তো আমাকে বলতে চাইছো কিন্তু বলতে পারছো না? হ্যাঁ বানি। হ্যাঁ না এমন কি কথা থাকতে পারে বানি যেটা আমি তোকে বলতে পারছি না? বল।
তাহলে সূর্যশেখরকে নিয়ে কি? ওই তো বলছি যে সূর্যশেখর, তনুজা ওরা এখন এই বাড়িতে আছে, এই বাড়িতে ভর্তি লোকজন। এখন বনি এখানে এসে কি করবে বল দেখি? ছেলেরা পড়াশোনাটাও হ্যাম্পার হয়ে যাবে, সামনে সব পরীক্ষা। আর তাছাড়া এখানে এসে দুষ্টুমি করবে, এদিক ওদিক দৌড়বে, তুই তখন বিরক্ত হবি, আমার কাছে কমপ্লেন করতে আসবি না। আসবো না দিদিভাই। দিদিভাই তুমি বুঝতে পারছো না, ছেলেটাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমার মনের ভেতরটা খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা তুমি বলো, প্রত্যেক বছর পুজোর সময় বনিটা বাড়ির সবার সাথে কত আনন্দে থাকে, এবছর ছেলেটা মিস করে যাবে। আমি কতদিন ওকে চোখের সামনে দেখিনি। আমি কথা দিচ্ছি তোমাকে, ও এখানে এলে ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি নেব, আমি দেখে রাখবো, তোমাকে কোনো কমপ্লেন করবো না দিদিভাই। ও আমার চোখের সামনে থাকলে আমি অনেকটাই যে নিশ্চিন্ত থাকবো, তা না হলে কখন যে সূর্যশেখর। তুই বুঝতে পারছিস না বানি? আমি বুঝতে পারছি দিদিভাই, তুমি বুঝতে পারছো না। আমার ছেলেটাকে ছাড়া আর থাকতে পারছি না। যেভাবেই হোক আমি এখন বনিকে আমার কাছে নিয়ে আসবোই। বাতি